বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, ফোর্থ এই জন্যই বলছি কারণ তোমরা আজকে পরীক্ষা দিয়ে তবে তোমরা এবার ফিফথ সেমিস্টার হচ্ছে তোমরা, অর্থাৎ যাদের আজকে পরীক্ষা ছিল। ওকে, তো ফোর্থ সেমিস্টারে যে ছাত্রছাত্রীরা আজকে দর্শন পরীক্ষা দিলে তোমাদের এই পরীক্ষা আটকে গিয়েছিল, বহুদিন ধরে স্থগিত ছিল। এবার তোমরা টাইম পেয়েছিলে ঠিক আছে, কিন্তু অনেকটা বোরিংও হয়ে গিয়েছিলে। তো চলো বাদ দাও, টাইম পেয়েছিলে এটা কিন্তু অবশ্যই তোমাদের অনেক অনেক উপকার করেছে আমি জানি। এবং আমি তোমাদের কি বলে দিয়েছিলাম যে আমি তোমাদের সাজেশনস দেব, তারপরে কমিয়ে দেবো, তারপরে কমিয়ে দেবো, কিন্তু তোমরা কি করবে উল্টো দিক থেকে কিন্তু টোটালটা কভার করবে। প্রত্যেকটা সাজেশনস এর ভিডিওতে একটা কথাই বলেছিলাম যে তোমরা লাস্ট মিনিট যেটা একদম চরম মুহূর্তের সেটার উপর পূর্ণ ভরসা করবে না, প্রত্যেকটাকে অর্থাৎ প্রথমে একদম যেটা চরম মুহূর্তে দিচ্ছে সেটা করো, তারপরে তার আগেরটা, তারপরে তার আগেরটা, অর্থাৎ স্টেপ বাই স্টেপ করলে গোটা পড়াগুলো এমনি হয়ে যায়, কারণ ওইখান থেকেই প্রশ্নগুলো থাকে, তাই না? এক্সট্রা তো থাকছে না। তো চলো দেখে নি আজকে দর্শন পরীক্ষা কেমন হলো, কমেন্ট বক্সে চলে আসো, একদম জানাও আর কি কি কমন এসছে। চলো ভালো করে দেখে নি। প্রথমে চলে আসছি 5 নম্বর, তারপরে যাব 10 নম্বর, তারপরে যাব 2 নম্বর। ওকে, চলো 5 নম্বরটা দেখো। 5 নম্বর প্রথম প্রশ্ন তোমাদের কি ছিল, কোশ্চেন তো তোমরা জানি তোমাদের কাছেও রয়েছে। তো চলো কোশ্চেন হচ্ছে যে রবীন্দ্রনাথ কিভাবে মানুষের অতিরিক্ততার বর্ণনা দিয়েছেন। কোশ্চেনটা আমি দিইনি, কমন আসেনি। তোমাদের 5 নম্বরের 4টে করতে হয়, দেখিনি 4টে কমন দিতে পেরেছি কিনা। দ্বিতীয় কোশ্চেন যে বিশ্বজনীন ধর্ম, অর্থাৎ বিবেকানন্দের যে বিশ্বজনীন ধর্ম মনে আছে তোমাদের, ব্যবহারিক বেদান্ত, তারপরে বিশ্বজনীন ধর্ম তোমাদের দিয়েছিলাম কোনটা না, প্রথম যে সাজেশন অর্থাৎ মেইন যে সাজেশন তোমাদের দেওয়া হচ্ছিল সেই সাজেশনসে এই কোশ্চেনটা ছিল। তার মানে তোমাদের কোশ্চেন তোমরা আশা করছি করে নিয়েছো এবং তোমরা অনেক দিন সময় পেয়েছিলে, তার জন্য তোমাদের কোনো কোশ্চেনই আশা করছি আর বাকি ছিল না। এবার যদি কেউ বলো যে স্যার আপনার লাস্ট মিনিট দেখে গিয়েছিলাম এই কোশ্চেনটা তো ছিল না, তাহলে তোমার ফল্ট। বহুদিন তোমরা টাইম পেয়েছিলে সব কোশ্চেন্স করার, তো তোমরা যদি ছেড়ে আসো এটা পুরোপুরি তোমাদের ফল্ট। আমি বলে দিয়েছিলাম বারবার কোনো কোশ্চেন ছাড়বে না, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জাস্ট পড়িয়েছিলাম। ওকে, একবারে হয় না, ধাপে ধাপে তোমাদের পড়িয়েছিলাম। সব কোশ্চেন যারা দেখে গিয়েছিল অর্থাৎ আমার মেন সাজেশনস, তারা আজকে দুর্দান্ত পরীক্ষা দিয়েছে, ঠিক কিনা? চলো 2 নম্বর কোশ্চেন অর্থাৎ 5 দাগের সি এর যে কোশ্চেনটা, জগতের স্বরূপের ইকবাল, তোমরা দেখে নেবে ইকবালের একদম শেষে এই কোশ্চেনটা আমাদের দিয়েছে, এই কোশ্চেনটা দিয়েছিলাম ইকবালের জগতের স্বরূপ দিয়েছিলাম, কোশ্চেন কমন চলে এসেছে। তারপরে তোমাদের ডি অর্থাৎ গান্ধীজির অহিংসা, এই কোশ্চেনটা তোমাদের কিন্তু লাস্ট মিনিট 2 যেখানে বলে, অর্থাৎ সরি 1, লাস্ট মিনিট 1 যেখানে দিয়েছিলেন সেটা থেকে ছিল, আর মেনে তো ছিলই, কারণ এটাও কমন। এরপরে আছে রাধাকৃষ্ণন ধর্মীয় অভিজ্ঞতা স্বরূপ, তোমাদের একদম চরম মুহূর্তে সাজেশন ছিল, আগেরটাতে ছিল, মেনেও ছিল, তার মানে এটাও কমন চলে এসেছে। তারপরে শ্রী অরবিন্দ অনুসারে মানব বিবর্তনের স্তর, কোশ্চেনটা দিয়েছিলাম হ্যাঁ কিনা কমেন্ট বক্সে জানাবে। কেমন পরীক্ষা হলো, 5 নম্বরের 4টের জায়গায় 5টা কমন দিয়েছি, আশা করছি তোমাদের পরীক্ষা দুর্দান্ত হয়েছে। চলো এবার চলে যাচ্ছি 10 নম্বর। 10 নম্বরে দেখতে পাচ্ছি ধর্মের স্বরূপ বিষয়ে রবীন্দ্রনাথের অভিমত, ধর্মের স্বরূপ দিয়েছিলাম হ্যাঁ কিনা, কমন নিশ্চয় চলে এসছে, আশা করছি ভালো লিখে এসছো। নেক্সট কোশ্চেন কি ছিল তোমাদের, শ্রী অরবিন্দের অখণ্ড যোগ, অখণ্ড যোগ মানে হচ্ছে পূর্ণ যোগ, যারা যারা করে এসছো অখণ্ড যোগ পূর্ণ যোগ কোশ্চেনটা একই করে এসছো, কোনো অসুবিধা নেই, বিন্যাস পরীক্ষা হয়েছে। নেক্সট রাধাকৃষ্ণের মতে মানুষের স্বরূপ, অর্থাৎ যে মানুষের যে অসীম আর সসীম যেটা আছে সেটাই হচ্ছে মানুষের স্বরূপ। কোশ্চেন যারা যারা করে এসেছে অর্থাৎ মেইন কোশ্চেন যারা ফলো করেছিলে, মেইন সাজেশন যারা দেখে গিয়েছিলে, তাদের আজকে 10, 5 টোটালটা কমন, অর্থাৎ তাদের দুর্দান্ত পরীক্ষা হয়েছে। তো চলো এইটা গেল তোমাদের 5 আর 10 এর। এবার আসছি 2-এ। 2-এ বলে দিচ্ছি কমন সেরকম আমি দিতে পারিনি, সেরকম ওকে আমি দিতে পারিনি, কারণ শর্ট কোশ্চেন কমন দেওয়া আমি বারবারই বলেছি কারোর পক্ষে সম্ভব নয়। যে কটা সাবজেক্টে দিতে পেরেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি, এখানেও করেছিলাম, কিন্তু কিছুটা হলেও আমি ব্যর্থ হয়েছি, এটাও অন ইউটিউব আমি বলে দিলাম যে আমি ওখানেও ব্যর্থ হয়েছি। তো তোমাদের যেখানে মেন দরকার ছিল যে বড় কোশ্চেন যেখান থেকে নাম্বারটা আরামসে তোলা যায়, সেইখানটা তোমাদের কিন্তু হুবহু কমন দিয়ে দিয়েছি। তো আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও, কমেন্ট ভরিয়ে দেবে আজকে যে তোমাদের ফিলোসফি কেমন হয়েছে, এবং ফিলোসফির সঙ্গে তোমাদের যে সাবজেক্টটা আরেকটা ছিল অর্থাৎ সিসি সাবজেক্ট আর একটা ছিল, সে বাংলা হোক, হিস্ট্রি হোক, সংস্কৃত হোক, যাই হোক, সেটাও তোমাদের কেমন হয়েছে আজকের কমেন্টে অবশ্যই জানাবে। আর অবশ্যই এই ভিডিওগুলো অর্থাৎ যে কমন পাচ্ছ না, এই ভিডিওগুলো একটু পারলে সেকেন্ড সেমিস্টারের ভাই বোনেদের কাছে শেয়ার করো, তারা দেখুক যে এই প্ল্যাটফর্মটা কেমন, এখানে কেমন কমন আসে, কেমন উপকার হয়। ওকে, দেখো চেনাবে, এই জায়গাটাকে চেনানোর দায়িত্ব কিন্তু তোমাদের। আমি ভিডিও আপলোড করে দিয়েছিলাম, বহু জনা দেখে নিয়েছো, অনেকজন কাজ শুরু করে দিয়েছে, শেয়ার
শেয়ার করো, এমন কিছু করো যাতে সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের নতুন স্টুডেন্টসরা এসএন একাডেমিকে একটু তাড়াতাড়ি চিনে যায়, হ্যাঁ, যাতে তাদের দেরি না হয়ে যায়, এই ভয়েতে আমি আছি। তো চলো বেশি কথা বলছি না, কমেন্ট ভরিয়ে দেবে, কারণ কমেন্টটাও সেই নতুন স্টুডেন্টসরা দেখবে। ওকে, এইখানে একটা বিরাট বড় একটা ভরসা থাকে, কমেন্ট দেখে সেই প্ল্যাটফর্মকে অনেক ভরসা করা যায়। তাই তোমরা অবশ্যই কমেন্ট করো আজকের পরীক্ষা কেমন হলো। ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ফিফথ সেমিস্টারের ক্লাস আজ থেকে শুরু হচ্ছে সন্ধ্যেবেলা থেকে। যারা অ্যাডমিশন নিতে চাইছো এখনো সময় আছে, তোমরা অ্যাডমিশন নাও। সন্ধ্যেবেলার আগে বলছি না, তোমরা অ্যাডমিশন নাও, কাল নাও পরশু নাও। কিন্তু যারা ভর্তি হতে চাইছো ভর্তি হবে, হুবহু কমন তো আসবে সে পরের কথা, কিন্তু অনেক কোশ্চেন্সের নোটস আমরা খুঁজে পাই না, না গুগলে না বইয়েতে গুছিয়ে লেখা থাকে না, অনেক সমস্যা হয়। যার জন্য অ্যাডমিশন নাও, প্রপারলি নোটস তৈরি করা হবে, লেখানো হবে, ধরা হবে, বোঝানো হবে, রেডি করে তোমাদের এক্সাম হলে পাঠাবো। ভালো থেকো, সুস্থ থেকো।